আনহার কিছু হয়েছে বা আনহার জন্য আসুন আপনারা, এই ভয়টা যেন ভেতর ভেতর হচ্ছে এখনও, মানে আমার বাজে। বাই, টাটা, বাই বাই। এসে গেছে, এসে গেছে। তুমি ব্যাগটাকে কাঁধে নিয়ে নিয়েছো। প্যান্ট শেডিং একবার দেখাও না বাবু, হয়ে যাবে, আসুন না সময় করে। সকালবেলায় উঠতেই ওর বেবিকে চুমু খাচ্ছে। আমি একটু আমার বেবিকে চুমু খাই না, মনি আমাকে একটা চুমু দাও। দেখো ওকে চুমু দিচ্ছে বেবিটাকে। তো আজকে আনহার স্কুল 7টা এখন বাজে। আজকে আনাকে নিয়ে আমরা স্কুল রাখতে যাবো, আর আজকে আমরা চলে আসবো, আমরা থাকবো না আজকে থেকে, তাই তো? বিকজ আমাদের বসার আর জায়গা রাখিনি স্কুলে কোথাও, যেখানে বসতাম সেখানেও গেট লাগিয়ে দিয়েছে। আর আনহার স্কুলের টাইমিংটা অনেক বেড়ে গেছে, 30 মিনিট আবার বাড়িয়ে দিয়েছে, ওই জন্য এখন 7টা থেকে ক্লাস, আর এতক্ষণ বসে থাকা যাবে না। কালকেও তবু আমরা বসেছিলাম, কিন্তু আজকে থেকে আর বসবো না। আজকে থেকে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম স্কুল জার্নি আনহার। মাম্মি পাপা ছাড়া আনহা স্কুলে থাকবে। এত দিন আমরা আনহাকে ছেড়ে আসিনি, আজ আনহাকে ছেড়ে আমরা চলে আসবো, তাই তো মাম্মা? তো আজকে ভিডিওটা ভাবলাম একটু শেয়ার করে দিই, অনেক দিন আনহার স্কুল জার্নি আপনাদের শেয়ার করিনি, আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই। চলো মাম্মা ওটো, চো 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 চো, দেরি হয়ে গেছে, কালকে দেরি হয়ে গেছিলো, কালকে আমরা 10 মিনিট লেট হয়ে গেছিলাম, ঢুকতে দিচ্ছিল না, আজকে ঢুকতে দেবে। চলো, আজকে আমরা অনেক সকালে উঠেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকালই অনেক কিছু কথা আপনাদের শেয়ার করে দিলাম। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকুন। এখন বাজে ঘড়িতে 6:45। এখন আন্নাকে নিয়ে আমরা স্কুলে বেরিয়ে পড়ব। মার্চ মাসের 4 তারিখ হয়ে গেল বন্ধুরা, তাও দেখুন না সকালবেলা ঠান্ডাটা এখনও কমেনি। আর আজকে আনহা টুপি নিতে ভুলে গিয়েছিলাম বলে ওর নিচে দাদাজির মাফলার ছিল, ওটাকেই ওকে জড়িয়ে দিয়ে নিয়ে চলে এসেছি, কারণ ঠান্ডাটা বেশ বাইরে সকালবেলায়। আর এই ঠান্ডা সিজনটাই খারাপ, বাচ্চাদের শরীরের ক্ষতি হয় অনেক। সর্দি কাশি তো এমনিতে হয়েই আছে আনহার, আমাদেরই হচ্ছে, আনহার তো হচ্ছে বাচ্চাদের। হাই করে দাও, হ্যাঁ হাই করে দাও সবাইকে, হাই করে দাও, দেখে হাত তোলা, হাতটা তোলা, দাও দাও, হাই করে দাও, হাই। যা যা, আজ আমার টাইম মতো এসে গেছে, যা, কেউ নেই তো। বলো গুড মর্নিং, বলো, যা চলে যা, বাই, টাটা, বাই বাই, যা চলে যা। চলো মহারাজ, টুপি মাফলাটা বড় না, চোখ দিয়ে পানি বেরিয়েই চলেছে, সকালবেলায় খাতরোকা খিলাড়ি হতে গেছে। ঠান্ডা তো আছেই, সকালটাই ঠান্ডাটা লাগে তো। এই প্রথম আমরা তাহলে আনহাকে রেখে চলে যাবো। আনা পাপা নিয়ে আসবে, কোমরে দড়ি বেঁধে যেমন করে পারবে নিয়ে আসবে, আমি আসবো না আর। চলো। আজকে বন্ধুরা একটা অন্যরকম সকাল আমাদের কাছে, কারণ এতদিন হলো আনহাকে আমরা স্কুলে রেখে আসি, ওখানেই বসে থাকি, ওখানেই আমরা সময়টা কাটাই। যেটুকু যাই হোক আনহাও জানতো, মানে বাইরে আমার আব্বু আম্মু বাবা মা। আজকে সকালটা আজকে আমরা উঠেছি কটায় জানেন? 6টায় উঠেছি। কালকে আমরা 6:30টায় উঠেও আমরা টাইম মতো গিয়ে পৌঁছাতে পারিনি। কি হয়েছে বলুন তো? এখন ওর স্কুল, ও তো প্রি নার্সারিতে পড়ে, প্রি নার্সারি না সরি প্লে হাউসে পড়ে, তো ওদের 7:30টায় ক্লাস, 7টা 15-র মধ্যে ওদের স্কুলে এন্ট্রি করাতে হয়। আর কালকে আমরা গিয়ে পৌঁছেছি 7টা 38, মানে 8 মিনিট লেট, আর গেটও লাগিয়ে দিয়েছে, ঢুকতেও দিচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করে ঢোকানো হয়েছে ওকে, তো বলেছিল একদম প্রপার 7টা 15-র মধ্যেই বাচ্চাদের এন্ট্রি করাতে হবে। আজ তাই জন্য আমরা উঠেছি সকাল 6টায় উঠে সব কিছু করে টোরে ওকে নিয়ে গিয়ে আজকে একদম 7টা 13-র মধ্যে ওকে স্কুলে পৌঁছে দিয়েছি। দেখলে তো পেলেন পুরো ফাঁকা। আর প্রি নার্সারিতে ক্লাস 7টা থেকে ক্লাস, মানে ওদের 6:45টায় ঢুকতে হয়, মানে এক একটা ক্লাসকে এক এক রকমভাবে 15 মিনিট কম বেশি করে স্কুলে এন্ট্রি করার টাইম বলে দিয়েছে। তো আজকে আমরা এখন ঘরে চলে এসেছি, কারণ যেই জায়গাটায় বসতাম সেই জায়গাটাকেও বন্ধ করে দিয়েছে। মানে বলছে আমরা নাকি ওই যে প্যারেন্টসরা গিয়ে যে ছুটির আগে যে ভিড় করি, ওতে বাচ্চারা প্রচুর ভেতরে তোলপাড় করে, মানে দেখতে পেয়ে যাবো বাইরে যাবো এই ব্যাপারটা করে বলে ওই জন্য ওই দিকের গেটটাও লাগিয়ে দিয়েছে। আগে আমরা ওই দিকটা করে বসছিলাম, এখন ওখানটা করেও বসা হচ্ছে না। তো সেই জন্য আর আমরা 3 ঘন্টা, মানে প্রায় 2.5 ঘন্টা 3.25 ঘন্টা আমাদের এদিক ওদিক কাটাতে হবে। সেই জন্য আমরা ডিসাইড করলাম আজকে থেকে আমরা চলে আসবো বাড়ি। তো এসেও আমার মন থির হচ্ছে না, শুধু ফোনের দিকে তাকাচ্ছি যে ফোন আসবে না, তো ফোন আসবে না, যে আনহার কিছু হয়েছে বা আনহার জন্য আসুন আপনারা, এই ভয়টা যেন ভেতর ভেতর হচ্ছে এখনও। মানে আমার বাজে এখন হচ্ছে 9টা 15, আর 15-20 মিনিট পরই আনহার পাপা বেরিয়ে পড়বে আনহাকে আনতে। তো
তো সব কিছু আপনাদের শেয়ার করব। আর আজকে যেন মনে হচ্ছে সত্যি আনহা স্কুলে গেছে, আমাদের একদম সময় কাটছে না, সেই ভোর 6টায় উঠেছি, এখন বাজে 9, 9:30টাও বাজিনি, যেন মনে হচ্ছে কখন উঠেছি। ঘরের সব কাজই কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, একটু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আমার আনহার বিষয়, আর আজকের একটা অন্যরকম অনুভূতি লাগছে বলে সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তো চলুন আনহা যখন আসবে দেখি আপনাদের শেয়ার। আর বন্ধুরা, এখানে শুধু আমি একা না, আনহার দাদাজি দাদিমা বসে আছে, আনহার জন্য ওয়েট করছে আনহা আসবে বলে। এসে গেছে, এসে গেছে। তুমি ব্যাগটাকে কাঁধে নিয়ে নিয়েছো, আল্লাহ বাড়িয়ে দিয়েছি তো ব্যাগটাকে, আবার ছোট করতে হবে কালকে আমাকে। ওইটা কিনে নিয়ে এসছো তুমি, আর পাপা টুপিও নিয়ে যায়নি, ভুলে গেছে। তুমি মামি মামি করোনি, মামি কই, আমার মামি কই বলনি। ও কুড়কুড়েতেই খুশি, ও কুড়কুড়েতেই খুশি। সবাই বসে আছি আমরা তোমার জন্য। হ্যাঁ, কী হলো পৌঁছতে, কী হলো, আঁকে গেছে হাগিস না। আজকে ম্যাম কি বললো, আরে ম্যাম কি বললো, বলে আনা তোমার মামি আসেনি আজকে, আর তুমি আমাকে দেখো নি হাত ধুয়ে জামা কাপড়, আরে আমার জামা ফামা খোলো, আসো। ম্যাডাম বলেছে জুতো কিনে দিতে বলেছে ম্যাডাম, স্কুলের জুতো, ওই জুতোটা নরম বলে পরাই। না ম্যাম কি বললো, বললো আনহার জুতো চাই না, তুমি বলছো? হুম, কি কোথায় যাবো আমরা? শপিং করতে যাবো। রোজা রোজা বলতে বলতে 1 বছর ঘুরে আবারও সামনে কিছুদিন পর রোজা চলে আসবে, তারপরই ঈদ, আমাদের সবচেয়ে বড় উৎসব। তো রোজার মাসে রোজা করে কেনাকাটাটা অনেকটা শরীরের পক্ষে চাপ হয়ে যায়, তাই আনহার পাপাকে বললাম চলো একটু আমাদের কাছে এখানে বাঁকড়া মার্কেট আছে, তো কিছু জিনিস কেনার আছে, সেইগুলো কিনতেই আজকে বেরিয়ে পড়েছি তার উদ্দেশ্যে। তো ভাবলাম কিছু কিছু ভিডিও আপনাদের শেয়ার করি। আর বিশেষ করে চুড়িদার সেলাইয়ের ব্যাপারটা খুব প্রবলেম হয়ে যায়, কারণ যেখানে টেলারে চুড়িদার সেলাই করতে দিই তারা এই রোজার মানে 2-3 রোজা থেকেই বন্ধ করে দেয় চুড়িদার নেওয়া। তো এখন এই মাত্র 4-5 দিন বাকি, এর মধ্যে যদি চুড়িদার সেলাই করতে না দিই তাহলে খুব সমস্যা হয়ে যায়। তাই আমি ওখানে নেমেছিলাম টেলারে বলতে যে একটু দাঁড়ান, আমি চুড়িদারের পিসগুলো কিনে এনে আপনাকে দেবো সেলাইয়ের জন্য। তো উনি বলে দিল 7:30টার পর দোকান বন্ধ হয়ে যায়, আর মাপ দিতে এলে সকাল 10টায় আসতে হবে। তো ওখানে আমার হলো না। যাই হোক, এখন এবারে আমরা চুড়িদার কিনতে ঢুকেছি এই দোকানটায়। এই দোকানটায় চুড়িদারের কালেকশান বেশ ভালো ভালো ছিল। আনহা দেখুন এখানে বসে পড়েছে আর প্রচুর আমাকে বকাচ্ছে, বলছে মাম্মি আমার জন্য কিছু নেবে, আমার জন্য কিছু নেবে। তাই আমি বলছি না মাম্মা, তোমার জন্য এখন কিছু নেব না, তোমার জন্য আবার একদিন স্পেশালি এসে তোমার জন্য শুধু জিনিসগুলো কিনবো। তো এখানে আমাদের যে দেখা হচ্ছে, আর ও আমাকে প্রচুর বকায় জানেন তো বন্ধুরা, আর আমার পুচকিটা বকতেও ভালোবাসে। আর এখানে বলছে মাম্মি মাথাটা চুলকাচ্ছে, টুপিটা একটু খুলে দেবে। তো টুপিটা খুলে দিলাম, গরম হচ্ছে যেহেতু। আর দেখুন এখানে চুড়িদারের কালেকশানগুলো বেশ ভালো ভালো ছিল, আমার বেশ ভালো লাগছিল। বিশেষ করে এই গণপতি কোম্পানির চুড়িদারগুলো আপনারাও কিনবেন, কারণ এর ওড়নাগুলো আর কাপড়ের কোয়ালিটি খুব ভালো হয়। আর ওড়না বড় বড় না হলে চুড়িদার পরে আরাম হয় না, তাই এই গণপতি কোম্পানির চুড়িদারের ওড়নাগুলো ভালো হয়। এগুলো আমরা কিনে থাকি এর আগে, তো ওই জন্য আমি ওনাকে বললাম গণপতি কোম্পানির থাকলে সেগুলোই দিন। আর গণপতি ছাড়াও মিনু কোম্পানির চুড়িদারের পিসগুলোও বেশ ভালো হয়, কিন্তু এখানে এনার কাছে মিনু কোম্পানির চুড়িদারের পিস ছিল না। তো এখানে মার আর আমার জন্য চুড়িদার দেখে দেখে আমি সাইড করে রাখছি, যে কোনটা একটু হালকা কালার একটু ডিপ কালার মিলিয়ে মিশিয়েই রাখছি। কি হলো, মার হবে, ধরো বিলটা, জুতোটা আবার পড়াতে হবে তো। এইদিকে আবার দোকান আশপাশে। ওখানে তো কেনা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের দুটো পুচকি আছে, আমার দুটো বোনের পুচকি দুটো, ওদের জন্য একটু ড্রেস দেখছিলাম। ওদের জন্য ড্রেস কোনটা ভালো লাগবে না লাগবে আনার পাপাকে জিজ্ঞাসা করছিলাম। এগুলো বেশ ভালো লাগছিলো এই দোকানটাই, বাচ্চাদের জামা কাপড়গুলো বেশ ভালো ভালো ছিল। আর আনহা তো মনে করছে ওর জন্য আমি ড্রেস কিনছি, কিন্তু না, ওর জন্য তো কিনছি না। ও আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে মাম্মি আমাকে দেখাও, আমাকে দেখাও, আমি দেখবো না, আমার ড্রেস আমি দেখবো না। তো আমি বলছি না বাবু, এখানে তোমার জন্য কিনছি না, তোমার জন্য একদিন অন্য দিনে এসে কিনবো। তো যাই হোক বন্ধুরা, এখানে দুটো পুচকির দুটো ড্রেস কেনা হয়ে গেছে। আর দোকান থেকে বেরিয়ে এসে আনহার অত্যাচার শুরু।
এদিকে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে আসো, হাত ধরো, হাত ধরো। কি নেবে? এই নাম মার খাবে, চলো ঘরে চলো সোজা। আর সকালেই দেখলেন তো আনহা স্কুল থেকে এসেই বললো আনহার জুতো জুতো জুতো, আনহার জুতো ম্যাম চেয়েছে, মানে স্কুল থেকে বলেছে, সেই জন্য আনহার একজোড়া জুতোও কিনে নিলাম এখান থেকে। সব কিছু কেনাকাটা কমপ্লিট। আর আপনাদের সাথে একটু শেয়ার করবো না তা কখনো হয়? তো দেখুন এখানে চুড়িদারের পিসগুলো একটু আপনাদের ওপর শেয়ার করে দিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন চুড়িদারের পিসগুলো কেমন হয়েছে। একটু হালকা কালারও নিয়েছি, একটু ডিপ কালারও নিয়েছি। এর মধ্যে মা আর আমি মিলে চয়েস করে নেবো কোনটা কে নেবো। আর তার সাথে দেখুন পুচকিগুলোর জন্য কত সুন্দর কিউট কিউট ড্রেস কিনেছি। এগুলো খুব কমফোর্টেবল আর ওদের আশা করি পরেও আরাম লাগবে। কিন্তু কোনটা কোন পুচকিকে দেবো এখন বলছি না, পরে যখন দেবো তখন আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। আর এইখানে দেখুন আনহার জুতো দেখাতে চলে এসেছে আপনাদের, যে দেখুন বন্ধুরা আমার নতুন জুতো। তো আজকে এর সাথে সাথে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে আমাদের মা বেটির ভিডিও, তো সে প্লিজ একটা কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আনহা তো খুব কেঁদেছিল, এটাই আমি বলছি যে আমার জন্য কেন ড্রেস কিনুনি, এই জন্য ও কান্না করছিল এসে। যাই হোক ওরও ড্রেস যখন কিনতে যাব সব কিছুই আপনাদের বলবো। একদিনে তো সব কিছু কেনা সম্ভব নয়, অল্প অল্প করে বারে বারে গিয়ে কিনতে হবে। তো আজকে এইটুকুই কেনা হয়েছিল। ব্লগটা এখানেই এন্ড করছি। আল্লাহ হাফেজ।